রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে 6 তারিখ, রাত্রির এখন প্রায় 10টা বাজতে যায়। প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে চারপাশ জল ভরে গেছে। আজকে সন্ধেবেলা যখন বেরিয়েছিলাম কাজে, তো এতটা বৃষ্টি হবে ধারণা করিনি। আকাশ খুব সুন্দর ছিল। ওয়েদার রিপোর্টটা দেখা হয়নি আজকে, আর বেরিয়ে পড়েছি। এখন প্রায় ঘন্টাখানেক হলো টানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে পুরো আটকে গেছি। এখন কখন বাড়ি যাব ঠিক নেই। তো বৃষ্টি যদি কমে ঠিক আছে, বৃষ্টি কমলে বাইক নিয়ে যাব, আর নাহলে আবার ওলা উবের করতে হবে। 11টা অবধি দেখতে হবে। 11টা অবধি লাস্ট দেখব, তার মধ্যে যদি বৃষ্টি কমে ভালো, না হলে কিছু করার নেই। বাড়িতে সোনামা অপেক্ষা করছে, সোনামার জন্য যেতেই হবে। হঠাৎ এতটা এরমভাবে বৃষ্টি হবে বুঝতে পারিনি। আর রোজ রোজ সবসময় ওয়েদার রিপোর্ট থেকে বেরোনো সম্ভব নয়। ওই ওয়েদার রিপোর্ট সবসময় এক হবে বা সবসময় মেলে এরকমও নয়। তবে 3 তারিখ থেকে 9 তারিখ টানা একটা বৃষ্টির পূর্বাভাস ছিল, কিন্তু ব্যাপারটা আমি বুঝতে পারি না যে বৃষ্টিগুলো রাত্রিবেলা করে কেন হয়। বৃষ্টিটা তো দিনের বেলাও হতে পারে। দিনের বেলা যখন রোদটা ওঠে, বাইরে এতটা গরম থাকে, সেই গরমটাকে একটু কমানোর জন্য, রোদটাকে একটু হালকা করার জন্য দিনের বেলা হলে রোদটা বেশি, বৃষ্টিটা বেশি ভালো হয়। রাত্রিবেলা যারা অফিস থেকে বাড়ি ফেরে, বা আমরা যেরকম দোকান থেকে বাড়ি ফিরবো, তো আমাদের মতন এরকম লোকজনদের রাত্রিবেলা ফিরতে অসুবিধা হবে। আবার আমার দিকটা একা দেখলে হবে না। সব ক্ষেত্রে শুধু আমার ব্যাপারটা ভাববো, আমার চিন্তা করব, সেটাও না। অনেক লোকজন আছে, তাদের অনেকের টালির বাড়ি আছে বা অ্যাডভেস্টারের বাড়ি আছে। তাদের ক্ষেত্রে রাত্রিবেলা বৃষ্টিটা একটা স্বর্গের মতন ব্যাপার, যেন স্বর্গে বাস করছে। প্রত্যেকের কাছে ভালো ইলেকট্রিসিটি বা ভালো এসির ব্যবস্থা নেই। সেই সব লোকরা দিন আনে দিন খায়, অনেক কষ্টের মধ্যে থাকে। তো তাদের জন্য বৃষ্টি হওয়াটা অবশ্যই দরকার। প্রচুর গরম পড়লে রাত্রিবেলা বৃষ্টি হোক, তারা খুব শান্তিতে ঘুমাবে। বেচারা সারাদিন প্রচুর খাটাখাটনি করে, খাটার পর রাত্রিবেলা যদি একটু শান্তিতে না ঘুমাতে পারে, সকালে উঠে নতুন করে কাজে যাওয়ার অক্সিজেনের দরকার হয়, প্রয়োজন সেটা। ঠিক আছে, ভগবান আমাকে যেটুকুনি সামর্থ্য দিয়েছে, আমি বাড়ি চলে যেতে পারবো, আমার ক্ষেত্রে ঠিক আছে। কিন্তু অনেকে যারা রাস্তাঘাটে ফেঁসে গেছে বা আটকে পড়েছে, তাদের জন্য খুব খারাপ লাগছে। রাস্তাঘাটে ফেঁসে যাওয়ার ব্যাপারটা হচ্ছে, বৃষ্টিটা খুব একটা বড় ব্যাপার নয়। বৃষ্টিতে ভিজেও বেরিয়ে যাওয়া সম্ভব, কিন্তু রাস্তাঘাটে যারা হুট করে বৃষ্টিটা পেয়ে যাবে, অত তাদের কোনো জায়গায় শেল্টারে দাঁড়াতেই হবে, কেন পকেটে মোবাইলটা আছে। মোবাইল বা টাকা পয়সা এগুলো বা দরকারি জিনিস, কাগজপত্র অনেক সময় থাকে, সেগুলো ভিজে গেলে সমস্যা হতে পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে, বৃষ্টিটার মধ্যে ভিজে যাওয়া যায়, যদি কোথা থেকে প্লাস্টিক একটা জোগাড় করে নিয়ে মোবাইলটা বা টাকা পয়সা যদি ঢুকিয়ে নেওয়া যায়, তারপরেও বৃষ্টিতে যাওয়া সম্ভব হয়। পিছন দিকে আমাদের গণপতি বাপ্পা আছে, উনি দেখছেন। ওনাকে উপেক্ষা করে আমি ভিডিওটা করছি, জিনিসটা ঠিক না। ওনাকে নিয়েই আমি ফ্রেমের মধ্যে করেছি, তার জন্য এই জায়গাটা চুজ করেছি। তো যেটা বলছিলাম, বৃষ্টিটা উপেক্ষা করেও মানুষ ভিজে ভিজে যেতে পারে, কিন্তু প্রবলেমটা হচ্ছে ইদানিং যে 3 তারিখ থেকে 9 তারিখ যে সতর্কবার্তাটা দিয়েছে, যে প্রচুর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির, সেই হিসাবে বাসটা প্রচুর পড়ছে। অনেক ঘন ঘন বাজ পড়ছে। আর এটাই বেশিরভাগ একটু ভয়ের ব্যাপার। রাস্তায় বৃষ্টিতে ভিজে গেলে তারপরে যদি বাড়িতে চান করে নেওয়া যায়, তো ঠান্ডাটা অতটা লাগে না। কিন্তু প্রবলেমটা হয়ে যায় এই বাসটাকে মানুষ যতটা পারে অ্যাভয়েড করে। তো বাসটা এতটাই মানে ভয়ের ব্যাপার, একটা মানুষের অনেক ক্ষতি হতে পারে, তার পুরো পরিবারটাকে নষ্ট করে দিতে পারে একটা বাজের কারণে। আপনাদের দেখাচ্ছি, অনেকক্ষণ ধরে কথা বললাম, একটু বৃষ্টিটাও দেখুন কি অজস্রভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। রাত্রিবেলা কটা বাজে এখন? এখন যদি ঘড়ি দেখি, 10টা বাজতে 10। আজকে ফ্রাইডে, 6টা 10টা বাজে 10। প্রচুর বৃষ্টি হচ্ছে। ওদিকে আমি ঘড়িতে টাইম দেখাতে দেখাতে আপনারা একটা ঝলক দেখতে পাচ্ছেন, আবার হয়তো হলো। তো প্রায় 4-5 সেকেন্ডের মধ্যে একটা করে এরকমভাবে ঝলক দেখা যাচ্ছে। তো প্রচুর বৃষ্টি, ওদিকে মালপত্র সব পড়ে আছে।
লোহার জিনিসপত্র আছে, বৃষ্টিতে নষ্ট হয়ে যেতে পারে, তার জন্য কাজের জিনিস সব পলিথিন দিয়ে ঢাকা আছে। ওদিকে বেকারিগুলো জলে ভিজছে, বাটাম ফাটাম আছে সব। ঠিক আছে, চলো, কিছু করার নেই, প্রাকৃতিক দুর্যোগ। তো আমার সামনেই বৃষ্টি অনেক জোরে হচ্ছে। এইখানটা একটু স্লো মোশন দেখাচ্ছে কেন, উপরে একটা বড় মেহগুনি গাছ আছে, মেহগুনি গাছের মধ্যে বৃষ্টিটা পড়ছে, আর সেখান থেকে স্লো হয়ে এটা জলটা পড়ছে। আমি যদি বাইরে আপনাদের দেখাতে পারতাম, বা এইখানে যে জলটা পড়ছে এটা যদি দেখাতে পারি, তাহলে বুঝতে পারবেন বৃষ্টিটা অনেক জোরে হচ্ছে। কতটা বুঝতে পারছেন জানি না। বাইরে বৃষ্টি অনেকটা প্রচুর হচ্ছে, ভালোই হচ্ছে। এখান থেকে যতটা সম্ভব আপনাদের বোঝা, বিশাল বাজ পড়ছে। এরকম যদি কন্টিনিউ বাজ পড়তেই থাকে তাহলে আশা করি আর বাইকে আমার যাওয়া হবে না। ভগবানের নাম স্মরণ করতে করতে ওলা উবেরই বুক করতে হবে। উপরে লাইটটা এতটাই গরম হয়ে গেছে, গরম হয়ে গিয়ে বৃষ্টির তাপে ওখান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, দেখা যাচ্ছে ধোঁয়াটা, আপনারা বুঝতে পারছেন আশা করি। উপরে বোঝা যাচ্ছে যে গরমের মধ্যে বৃষ্টির জল পড়ে এতটাই গরম হয়ে গেছে, উপর থেকে ওটা ভিজে গিয়ে ধোঁয়া উঠে যাচ্ছে। প্রচুর বৃষ্টি পড়ছে। কী হবে, বাড়ি যাব, এটা এখন চিন্তার ব্যাপার। আগের দিন যেটা হয়েছিল 3 তারিখ রাতে এরকম প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো ঠিক করি লাস্ট অবধি 11:30টার সময় ইস্টার্ন ব্যাঙ্কুর থেকে বেরিয়েছিলাম। তো লাস্ট অবধি ঠিক করেছিলাম যে উবের করেই যাব। তো উবের বুক করে যখনই ভিআইপির কাছাকাছি গেছি দেখলাম বৃষ্টিটা পুরো কমে গেছে, বন্ধ হয়ে গেল। তো মনে হলো যে জিনিসটা কী হলো বুঝে উঠতে পারলাম না। তা আজকে কী হবে জানি না, তো একটু ওয়েট করে যাই, কী হবে ভগবানের ইচ্ছা। ওয়েট করে গেলে বোঝা যাবে লাস্ট অবধি রেজাল্ট কী হয়। তো 11টা অবধি ইচ্ছা আছে, দেখি, তারপরে যদি থামে তো বাইক নিয়ে যাব, নাহলে সেই উবের নিয়েই যেতে হবে। আজকের মতন ভিডিওটা এখানে স্টপ করলাম। কীভাবে বাজ পড়ছে দেখুন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ভগবান আপনাদের মঙ্গল করুক, সবাই ভালো থাকুক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম কৃষ্ণায় বাসুদেবায়, হরে পরমাত্মনে প্রাণতঃ কেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাখলাম বন্ধু, রাধে রাধে, ভালো থাকবেন, শুভরাত্রি।